বিগত কয়েকদিন আগে মামায় ভাষণ দিয়েছেন যে গত 5 বছর মিয়া মুসলমানের হাত পা ভাঙিছে, তো আগামীতে যদি তাই আবার জিও হইন তাহলে মিয়া মুসলমানের মেরুদণ্ড ভাঙিবা। এখন কথা হইলে যদি আপনার শাসক দল আপনারে ভোট দিতা জনগণে, যদি আপনার যদি আবার সরকার গঠন করেন তাহলে মিয়া মুসলমানের মেরুদণ্ড বাঁচিব নি, আপনার এটা গ্যারেন্টি লইবানি? আপনি এমন প্রশ্ন করলাই কেন, তো উত্তর আমি 3বার দিয়ে আসছি। এখন আপনি সুন্দর করে কইলেন, নাইলে মানুষের ভোটের আগে কথা হইল বেড়া লাগাইবে। কত হইল আমি একমাত মাতিলাম। আমি তো বরাক কণ্ঠ আজকে যেটা জনতার মুখোমুখি আমি একদিন আসলাম না, জি না আসলাম না, কিতা লাগি আইলাম খাইবা গরু বুট না কিতা। জি গতিকে এখন আইয়া যদি আমি কই যে বরাক কণ্ঠর অভিষেকান ভাঙ্গি হলাই দিতাম, আমার ভাঙ্গিলে যদি সারা দক্ষিণগঞ্জের মানুষ আমার বুট দেলাই, তো কলে কলে কইমু তোমার বরাক কণ্ঠর সব রে ভাইয়েন তোমরা মাতিও না, কলে কলে আমি খাই তোমরা অভিষেকান ভাঙ্গাইলে বাদে বড় করে বানাইয়া দিলাম। মাত বুঝা গেছে? জি বুঝছেন নি মাত? বুঝছেন তো? মানে বিজেপি ভোট দিলে মেরুদণ্ড বাঁচি দিব বলানি। বিজেপি ভোট দিলে আমি কিতা কইছি, কত হইল আমি বুটে দাঁড়াইতাম, আমি খৈরুল বাইরে কান টিমরে কলে কলে ইয়া কইলাম ভাই হল মানুষে কইতরা ও বরাক কণ্ঠ খান তালা মারি দিলে সারা বাড়িগাঁও মানুষে ভোট দিলাইবা। আমি কলে কলে আইয়া আমার খৈরুল বাইরে কইলাম কিচ্ছু মাতিও না, খাইল বিয়ানে তোমার অভিষেক খান তলে তলে একটা মিল আছে। বুঝছি আমি নিজের নাক বুঝছেন কাটিয়া নাকি? ঘরের যাত্রা আমরা নাক কাটিতাম আর সন্তানের যাত্রা হইতো, ইলা তো বেড়া লাগিবে না বেড়া লাগতো না, লাইনটা ভোটের বাদে সব ঠিক।